হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা তেমন ইন্টারেস্টিং কিছুই না, জাস্ট একটা র্যান্ডম ডে। সো আজকে ভিডিওতে সবাইকে আবার ওয়েলকাম করছি। আজকে চলে গিয়েছিলাম মা আর বোনের সাথে একটু ঘুরতে। আমাদের ঘুরতে যাওয়া জায়গা বলতে ওই গ্রোসারিতেই যাওয়া। আর আমি আর মা ম্যাক্সিমাম টাইমে ঘুরতে যাওয়ার ইচ্ছে হলে গ্রোসারিতে চলে যাই। আর এই যে আমার কারের অবস্থা খুবই খারাপ, গাড়ির অবস্থা, সো কার ওয়াশ করতে হবে। আর এই যে আমাদের গ্যাঞ্জাম পার্টি চলে এসেছে অলরেডি উইন্ডসর থেকে। সো মা বলছিল এখানে যে ওর সাথে চল আমরা এবার একটু ওয়ালমার্ট যাই, কিন্তু ওয়ালমার্টে পার্কিং করতে আমার লিটারালি 15 মিনিট থেকে আরও বেশি লেগেছে, কারণ এত এত বেশি ভিড় ছিল। আমি কোনোভাবেই পার্ক করতেই পারছিলাম না। পরে একটু দূরে পার্ক করে দেন আমরা হেঁটে গেলাম। আর এখানে আমার বোন এটা ট্রাই করছিল, এই কোট টাইপের। এটা কাইন্ড অফ একটু হেভি ছিল, বাট অত বেশি না, বাট 50% ডিসকাউন্টেই ছিল। তো আমি বলছিলাম যে এটা বক্সিং ডেতে আরও হয়তো কমে দিতে পারে, কারণ বাঙালি তো ডিসকাউন্ট যেখানে থাকবে সেখানে তো যাবই, তাই না? তো এরপরে একটু সামনের দিকে চলে এলাম। ওয়ালমার্ট থেকে আসলে আমাদের নেওয়ার মতন কিছুই ছিল না, টুকটাক গ্রসারি করা ছাড়া। আর তারপর দেখলাম এখানে কে যেন টেরি একটাকে 25% ডিসকাউন্টে ফেলে রেখে গেছে। তাই আমি ভাবলাম শুধু এই টেরিটা একা কেন ডিসকাউন্টে থাকবে, তার সাথে একটা হিউম্যান বিং থাকলে তো খুব ভালোই হয়। আর অনেক দিন ধরে আমাদের বাসায় একটা এক্সট্রা পার্সন আছে যাকে আমরা এখন ডিসকাউন্টে দিয়ে দিও ভাবছি। তো তাকে বললাম তুইও সেখানে বসে যা, তাহলে তোকেও আমরা ডিসকাউন্টে দিয়ে দিই এই ফাঁকে। তো বক্সিং ডের আগে যদি কেউ এই পার্সেন্টটাকে 25% ডিসকাউন্ট নিতে চান, আমায় কমেন্ট করে জানাতে পারেন। তো এরপরে আমি একটু বাইরে বের হলাম, কারণ আমি ট্রলি আনতে ভুলে গেছি। তখন দেখলাম কি যে এখানে অনেকটা ভিড়টা কমে গেছে, যেহেতু রাত হচ্ছিল। আর এরপর আমরা ট্রলি নিয়ে ঢুকে গেলাম। মেইনলি আমরা জানতাম না যে ওই দিন ক্রিসমাস ডের আগের দিন, ক্রিসমাস ইভে ওয়ালমার্ট এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে বা স্টেসি এত তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে। তো টাইম দেখাচ্ছিল আনটিল 9, বাট অনেক আগেই ক্লোজ হয়ে গেছে। আর মিরর দেখলে আমার তো একটু ভিডিও করতেই হবে। সো আমি নিজেরও একটু ভিডিও করে নিলাম, তার সাথে মা আর বোনের পিছন পিছন ঘুরছিলাম। আর যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা খুব ভালো করেই জানেন আমার গ্রসারি বা শপিং যেতে ভালো লাগে, কিন্তু অত বেশি না, লাইক একটু একটু ভালো লাগে এই আর কি। সো আমি আর মার পিছন পিছন ঘুরছিলাম, আর এখানে বিভিন্ন ক্যান্ডেলস দেখছিলাম। বেসিক্যালি এখানে ওয়ালমার্ট নিয়ে বা কোনো কিছু নিয়ে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করার মতো নতুন করে কিছু নাই, কারণ অনেক অনেক ভিডিও আমি আগেও শেয়ার করেছি এগুলোর প্রাইজিং দেন সব কিছু মিলিয়ে। আর ওই দিন আমি বলছিলাম মাকে যে চলো কস্কো যাই, কারণ আমাদের কস্কোতে বেশ কিছু জিনিস কেনার ছিল। আর কস্কোতে গেলে বেটার হতো, বাট তখন অলমোস্ট 7টা বেজে গিয়েছিল। তো মা বলছিল যে এখন এখান থেকে বের হয়ে কস্কো যেতে যেতে আবার কস্কোতেও ঘুরতে পারবো না। আমার মার আবার যেখানেই যাবে সেখানে একটু ঘুরতে হয়, না ঘুরলে আসলে ভালো লাগে না। তো এগুলোই আমি আর মা বলছিলাম। আর এরপরে আমরা নিচে চলে আসি। আর এখানে গ্রোসারি আইটেমে যখন গেলাম, সবজির দিকে প্রথমে ভেজিটেবলের দিকে গেলাম। আর ওখান থেকে মা বললো যে এখন ভেজিটেবল কিছু নেওয়ার নাই, কারণ বাসায় সব কিছুই আছে। তো মা এখানে একটা সস নিবে, তো সসের ওদিকেই চলে গেল। আর তারপর এখান থেকে মাকে বলছিলাম যে এয়ার ফ্রেশনার নেওয়া যায়, বাট পরে মনে পড়লো যে কস্কো থেকে আমরা এটা অনেক কম প্রাইসেই নিয়ে নিয়েছি। সো আমার আবার মাথায় এত কিছু থাকে না যেগুলো মার মাথায় থাকে। তো মাকে জিজ্ঞেস করছিলাম যে গার্বেজ ব্যাগ বা ক্লিনার কিছু লাগবে কি না, কারণ আজকে যদি না নিই তাহলে পরে মা আবার বলবে যে এটা শেষ ওটা শেষ, চল এবার গ্রোসারিতে যাই। অফিস করে এসে আর গ্রোসারিতে যেতে আমার একটু ভালো লাগে না। তো এরপর মা এখানে রুটি দেখছিল। রুটি টর্টিলা দুটোই আমরা মোটামুটি খাই। ঘরে মাও বানায়, বাট বাইরেরটাই বেশি খাওয়া হয়। স্পেশালি মা আমাকে লাঞ্চের জন্য শর্মা বানিয়ে দেয় বা এই টাইপের কিছু দেওয়ার সময় রুটিটা বা টর্টিলাটাও ইউজ করে। সো একটা জিনিস খেয়াল করলাম যে ওয়ালমার্ট কিন্তু চুপি চুপি অনেক প্রাইস কিন্তু বাড়াচ্ছে। তো এটা একটা খুবই খারাপ দিক, কারণ যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেইভাবে কিন্তু ইনকামটা তো বাড়ছে না, ইনকাম তো ফিক্সড ওইটাই রয়ে গেছে। সো এই ইকোনমিক কন্ডিশনটা যে কখন ঠিক হবে আবার, নো আইডিয়া। সো যাই হোক, এরপর ওয়ালমার্ট থেকে বেরিয়ে গেলাম। তো ওয়ালমার্ট থেকে বের হয়ে এখন চলে যাব আমরা আরেকটা ডেস্টিনেশনে। সো কোথায় যাচ্ছে সেটা দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে ভিডিওতে। আর হ্যাঁ, আপনারা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেন যে আমার মার অনলাইন বেকিং পেজের ইনফরমেশন আমি কেন সব ভিডিওতে শেয়ার করি না। তার আগে বলে দিই, ওয়ালমার্টের পাশে এই যে এসটিসির পাশে যে আইকিয়াটা আছে না, এটা কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে। আমার খুব ইচ্ছে ছিল আসার, কিন্তু টাইমে হয়ে ওঠেনি আর আসিনি, এখন তো ক্লোজ।
আর আইকিয়া যেহেতু নর্থ ইয়র্কে আরও একটা আছে, সো প্রবলেম নাই, ওখানেই চলে যাব। এরপর ওখান থেকে আমরা গেলাম স্কাইল্যান্ডে, কারণ স্কাইল্যান্ডে আমাদের কিছু কাজ ছিল। কাজ বলতে জিনিসপত্র নেওয়ার ছিল। নর্মালি আমরা যাই জিয়াংহিংয়ে, বাট ওই দিন কেন জানি না মনে হলো জিয়াংহিংয়ে যাব না, স্কাইল্যান্ডে যাব। দুটোই চাইনিজ শপ, বাট স্কাইল্যান্ডের মা বললো চল অনেকদিন যাই না, গিয়ে ঘুরে আসি। তো এখান থেকে মা আবার চিকেন নিবে, ফিশ নিবে, তারপর এখানে আবার মাছের মাথাও পাওয়া যায়, তো ওটাও দেখবে। আর আমার তো প্রথমে গিয়ে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে কী কী খাবার আছে, কারণ আমি অনেক অনেক বেশি হাংরি ছিলাম। তো মাকে বলছিলাম মা চলো কিছু খাই, আমার খুব খুব খিদে পেয়েছে। তো পরে মা বললো কি যে চল তাহলে কিছু খাই। বাট এখানে গিয়ে আর আইটেমগুলো দেখার পর না আমার খিদেটাই চলে গেছে। অনেক খুঁজলাম যে কোথায় গেল খিদে, বাট খুঁজেই পেলাম না। তো যাই হোক, এরপরে এখানে দেখলাম খাবার দাবারের প্রাইস মোটামুটি ভালোই ছিল, আই মিন রিজনেবল ছিল। চাইনিজ শপে এই একটা জিনিস ভালো যে খাবার দাবারের প্রাইসটা একটু রিজনেবল থাকে, আই মিন যেগুলো রেডি টু ইট ফুড। আর এরপরে মার এখান থেকে অনেক কিছু নেওয়ার ছিল, মা লম্বা একটা লিস্ট নিয়ে এসেছে। আর যেহেতু এখানে ব্যাগ কিনতে গেলে টাকা দিয়ে কিনতে হয়, তাই আমার মা সবসময় তো নিজের ব্যাগটাই ক্যারি করবে, আই মিন ইদার ফুড বেসিসে ব্যাগ ক্যারি করবে, নাহলে ওয়ালমার্টের। আর এই যে আমি আর আমার বোন এখানে বসে বসে ফান করছিলাম, কারণ মা তো এখানে কোন মাছের প্রাইস কেমন, চিকেনের প্রাইস কেমন, সব কিছু একটা একটা করে দেখবে, অনেক সময় লাগবে। তো এরপরে দেখলাম কি যে মা অলরেডি এখানে রুটি নিয়ে নিয়েছে, আর আমার বোন এখানে কী খুঁজছে আমিও জানি না, ও জানে না, বাট ও খুঁজছে। কী খুঁজছে সেটা আসলে আমি নিজেও বুঝতে পারিনি। তো পরে দেখলাম যে কিছুই নিল না। তো পরে আমরা সামনের দিকে চলে গেলাম, তো ওখানে চিকেন নিলাম। চিকেন এখানে এটাই হালাল মিট, সো অ্যারাবিয়ান বা যারা মুসলিম আছেন তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন। সো হালাল সাইডটাতে খুব ভিড় থাকে সবসময়। আর মা গিয়েছিল সি ফুড সেকশনে, এখানে প্রচুর মাছ পাওয়া যায়, দেন কাঁকড়া পাওয়া যায়, দেন মাছের মাথা পাওয়া যায়। তো সব কিছুই বেশ ভালোই, এটা আগেও আপনাদের সাথে আমি অনেকবারই শেয়ার করেছি, তাই এবার আর শেয়ার করলাম না। এরপর চিকেন টিকেন যা যা নিয়েছি সব কিছু নিয়ে আমি চলে যাচ্ছি এখন ট্রলির দিকে। আর এই সাইডে এটা নন হালাল, আর এইদিকে তেমন একটা ভিড়ও থাকে না, সবাই হালাল থেকে নিতেই পছন্দ করে। আর এরপরে দেখলাম এখানে মা চিকেন ক্রিমটা পেয়ে গেল। আর এরপরে আমার বোন নিয়েছে এখানে একটা রামেন পিঙ্ক কালারের, এটা নাকি একটু ক্রিমি ক্রিমি হয়, বাট আমি পার্সোনালি যেটা রেগুলার ওটা পছন্দ করি, যেটা ব্ল্যাক কালার ওটা। তো মা লাস্টবার বলছিল যে মা এই ক্রিম কালারটা ট্রাই করবে, তাই ভাবলাম যে বোন যখন এসেছে তখন বোনই ট্রাই করুক, শুধু শুধু আমি এর মধ্যে গিয়ে লাভ নেই। তো এখানে আবার কেন প্রণাম করলো আমি জানি না, বাট করলো। অ্যাকচুয়ালি মার সাথে পা লেগেছিলো, তো এরপরে মাকেও প্রণাম করলো। আর লাকিলি ওটা আমি তখন ভিডিও করছিলাম বলে ভিডিওতে চলে এসেছে। আমি জানি না, হয়তো এই ভিডিওটা দেখার পরেও কিছুক্ষণ আমাকে মারবে, বাট ইটস ফাইন, লাইক একটু ফান করার জন্য মার না হয় খেলামই। তো মা এখানে আবার কন্ডেন্স মিল্ক দেখছে। আমার মার আবার কোনো কিছু নিতে হলে মোটামুটি অনেকক্ষণ ধরে দেখতে হয়, দেখে তারপরে নিবে। আর আমার বোনও সেম, আমি বুঝি না এটা কী দেখে, যাবে নিবে চলে আসবে, এটা এটা তাই না? কিন্তু না, ওরা একটা একটা করে দেখবে, ইনগ্রিডিয়েন্টস চেক করবে, প্রাইস চেক করবে। হ্যাঁ, প্রাইস চেক করাটা খুব ইম্পর্টেন্ট, এটা আমিও মানি। বাট এই যে দুজন একটা কন্ডেন্স মিল্ক, না একটা না দুটো কন্ডেন্স মিল্ক নিতে গিয়ে ওরা যে কী পরিমাণের কনফিউজড হয়ে গিয়েছিল সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। আর এরপর এখানে চলে এসেছে এবার ভেজের সাইডে। ওয়ালমার্টে বললো কি যে কোনো ভেজ লাগবে না, বাট এখানে এসে বললো কি যে না আমার আসলে কিছু ভেজিটেবল নেওয়া দরকার। আমি বললাম ঠিক আছে নিয়ে নাও, কারণ তুমি তো আবার নিবে যখন বলেছো তখন নিবেই। আর এখানে প্রাইসটা একটু মোটামুটি রিজনেবল থাকে, তো মা বললো কি এখান থেকে নিয়ে আনাটাই বেটার। আর এরপর কাঁঠাল দেখলাম, আর এদিকে অনেক ফ্রেশ ভেজিস ছিল। স্কাইল্যান্ডে বা জিয়ানিং বা যে কোনো চাইনিজ শপেই ভেজিটেবল সেকশনটা আমার খুব পছন্দ, কারণ অনেক বিশাল, প্লাস খুব ফ্রেশ মনে হয় আমার কাছে। আর এখানে মা আর আমার বোন মিলে খুব ডিসকাস করছিল। আসলে ওরা দুইজন আর আমি টোটালি অপোজিট। ওরা এই গ্রোসারি করতে, শপিং করতে, এগুলো করতে খুব ভালোবাসে। আর আমাকে যদি এগুলো থেকে দূরে রাখা যায় তাহলে আমার খুব শান্তি লাগে। লাইক আপনি যদি আমাকে বলেন যে গ্রোসারিতে যেতে হবে না, সারাদিন ঘরে থাকতে বা এরকম কিছু, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর এরপরে এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। আর এরই ফাঁকে বলে দিই, আমার মার কিন্তু একটা অনলাইন বেকিং পেজও আছে, যেটা কানাডার স্কারব্রো বেসড। তবে আপনারা চাইলে কিন্তু স্কারব্রো আশেপাশে সিটিতেও কিন্তু কেক ডেলিভারি নিতে পারবেন। আর এটা অরিজিনাল বাংলাদেশি হোমমেড কেকের ফ্লেভারটাই। সো আপনারা যারা বাংলাদেশি অথেন্টিক ফ্লেভারের কেক চাচ্ছেন, অবশ্যই আমার মার পেজে ইনবক্স করতে পারবেন। পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর আপনাদের জন্য আমি ক্যাপশনও অ্যাড করে দিব। সো আপনারা চাইলে কিন্তু একবার পেজটা ঘুরে আসতে পারেন, ফেসবুক পেজ মমিস কেক।
আর এরপরেও কিন্তু যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনো ডেজার্ট আইটেম বা ক্যাটারিংয়ের কোনো কিছু লাগছে, আপনারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন। আর শুধুমাত্র সেলিব্রেশন কেকই না, তার সাথে মিনি কেক, জার কেক, পেস্ট্রি, কেক রোল, দেন মিষ্টি লাইক যেগুলা বাংলাদেশে খুবই খুবই জনপ্রিয় ওই ধরনের সুইট আইটেমও কিন্তু আপনারা চাইলে আমার মার পেজ থেকে অর্ডার করতে পারবেন। যাক, অনেক প্রমোশন হয়ে গেছে, আর এর বেশি আর বলবো না। এর বেশি বললেও কিন্তু মা আমাকে একটা টাকাও দিবে না, ট্রাস্ট মি। এই যে প্রতি ভিডিওতে বলি, একটা কিছুও দেয় না কিন্তু আমাকে। এটা বলেন তো, এটা কি ঠিক? তো যাই হোক, এরপরে আমরা এখন চলে এসেছি চেক আউটে। সো কত কিছু যে নেওয়া হয়ে গেছে, ডিম, দুধ, এটা সেটা করতে করতে অনেক কিছু নেওয়া হয়ে গেছে। তবে একটা একটু ভালো হলো যে এরপরে মা বলবে না যে চল এবার গ্রোসারিতে যাই। আমি এই দিক থেকে একটু শান্তি পাবো। সো যাই হোক, মজা করছিলাম। এরপরে গ্রোসারি করা শেষ করে আমরা চলে এসেছি জিয়াংহিংয়ে। আর এখানে মা গিয়েছিল কারণ একটা মাছ মা স্কাইল্যান্ডে পায়নি, তো আবার ওখান থেকে চলে গেল জিয়াংহিংয়ে। তো মা আর বোন গিয়ে মাছটা নিয়ে এলো। আর আমার খুব পিৎজা খেতে ইচ্ছে করছিল। আর অনেক অনেক দিন পর, প্রায় অনেক যুগ পরে আমি পিৎজা খাচ্ছি। না, যুগ হবে না, লাইক মাস পরে, হ্যাঁ, পিৎজা খাচ্ছি। তা আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি। আর আমি সবসময় এই বিলাল পিৎজাটাই পছন্দ করি। মার্কা আমার ইগলিনের আশেপাশে যারা থাকেন তারা এই পিৎজাটা ট্রাই করতে পারেন, যারা এখনও ট্রাই করেননি। টেস্ট অনেক অনেক ভালো। আর এরপরে আমি এটা জাস্ট একটু ভিডিও করছিলাম যে কেমন এই সেই। তো পরে মাকে বললাম যে থাক, আমি আগে একটু তাড়াতাড়ি ভিডিও করে নিই। কারণ আমি জানি আমি যে পরিমাণে হাংরি ছিলাম যে বাসায় গিয়ে আমি খাওয়া স্টার্ট করব। তো এটা ছিল কম্বো নাম্বার 2, পিৎজা প্লাস চিকেন উইংস। আর তার সাথে সস ছিল অ্যান্ড ডিপিং সস ছিল। তো এটাই ছিল আমাদের ঘোরাঘুরির একটা ভিডিও, র্যান্ডম একটা ভ্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।